আজকে আরাফাত রহমান কোকো, আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল। সম্ভবত 2005 সালে 3 বছর তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছে। সেই আরাফাত রহমান কোকোকেও অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায়ভাবে বিদেশ থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে। এর চেয়ে ভয়াবহ একটা মায়ের হতে পারে, যিনি অকালে স্বামীকে হারিয়েছেন, তাও একটা মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হত্যা করা হয়েছে। তার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে হায়াত দারাজ করবেন। তিনি আরো অনেক দিন ইনশাআল্লাহ থাকবেন আমাদের মাঝে, এই আশা করছি আমরা। আজ থেকে 10 বছর আগে জাতীয় জীবনের এক ভয়ঙ্কর রক্তপিপাসু যে দানবের উত্থান হয়েছিল, সেই দানবের নির্মম নির্যাতনে এদেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির গুলশানস্থ কার্যালয়ে, চেয়ারম্যানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এই অবরুদ্ধ জাত অবরুদ্ধ নয়, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বালির ট্রাক, এরপরে কাঠের ট্রাক, চারিদিক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। মায়ের এই নির্মম নির্যাতনের দৃশ্য দেখে সুদূর মালয়েশিয়ায় অসুস্থ তাদের কনিষ্ঠ পুত্র অর্থাৎ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র উদ্ধারের এদেশের এক অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ওই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারেনি। সে অসুস্থ ছিল, সে পৃথিবী থেকে বিদায় নেয়। তার এই বিদায়ের মধ্যে দিয়ে, এই করুণ বিদায়ের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছিল। বন্ধুরা আমার, একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যুর কোলে ঢলে পড়া এবং মৃত সন্তানের মাথা যখন মায়ের কোলে, এই দৃশ্য সেদিন এদেশের কোটি কোটি মানুষ কেঁদেছে, অশ্রু সজল নেত্রে সেদিন দেখেছে। শেখ হাসিনার বর্বরতা, শেখ হাসিনার নিষ্ঠুরতা, একজন সন্তান হারা মাকে কি ভয়ঙ্কর অবরুদ্ধ করে রেখে তার সন্তানের সৎকারের জন্য কোনো সুযোগ দেয়নি। বন্ধুরা আমার, সেই আরাফাত রহমান কোকোর আজ 10ম মৃত্যুবার্ষিকী। আজকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে ফাতেহা পাঠ করেছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। আজকের এই বেদনা ঘন দিনে আরাফাত রহমান কোকোকে শেখ হাসিনার চক্রান্তে সে এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বন্ধুরা আমার, আমরা সেই দিনের সেই বেদনা ঘন স্মরণ করছি। আজও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করি। সে গণতান্ত্রিক আন্দোলনেরই শিকার, সে গণতান্ত্রিক আন্দোলনের জন্যই তার জীবন চলে গেছে। আমরা আবারও তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন এবং তার মা এদেশে বারবার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, মানুষের মধ্যে গণতন্ত্রের আলো যিনি জ্বালিয়েছেন, যিনি গণতন্ত্রের আলোর প্রতীক, তিনি আজকে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার জন্য দোয়া করবেন। অনেক নিপীড়ন, নির্যাতন, অনেক মিথ্যা মামলা সহ্য করে তিনি এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং আজ 5ই আগস্টের যে আমাদের আন্দোলনের বিজয়, তার পটভূমি, তার যে ভিত্তিভূমি তিনি তৈরি করেছেন, তিনি হলেন তারেক রহমান। তার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা মাহফিলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন।